হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দ্বিতীয় দিন কোলাখামে ব্যালকনি থেকে সকালবেলা এই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটা এনজয় করে নেওয়ার পর আমরা বন্ধুরা মিলে ভাবলাম যে হোমস্টের আশেপাশে একটু হেঁটে আসি, একটু এই সকালের এই সুন্দর মনোরম পরিবেশটা একটু উপভোগ করে নিই। তো দ্বিতীয় দিনে কোলাখামে আমাদের প্ল্যান ছিল আমরা ওই মূল খাগড়া লেকে যাব আর তারপর সেখান থেকে যাব ছাঙ্গি ফলসে। তো ভাবলাম ঘোরাঘুরি করার আগে চাটা খাওয়া তো হয়েই গেছে, একটু মর্নিং ওয়াক টাইপের করে নিই। তো আমরা বন্ধুরা মিলে বেরোলাম। বেরিয়ে কি সুন্দর ভিউটা দেখতে পাচ্ছি, চারিদিকে শুধু পাখির আওয়াজ আর কোনো আওয়াজ নেই। খুব সুন্দর লাগছিল আমাদের হাঁটতে। রাস্তাটা একটু এবড়ো খেবড়ো ছিল, একটু দেখে শুনে হাঁটতে হচ্ছিল। আর সামনেই দেখতে পাচ্ছ হয়তো কোনো ধস টাইপের নেমেছিল, ওই জন্য ওরকমভাবে পাথরগুলো পড়ে রয়েছে। বেসিক্যালি আমরা তিনজন একাই বেরিয়ে পড়েছিলাম, আমাদের মা বাবা মনে হয় না জানতো। তো ওরা যখন রেডি হচ্ছিল, ওয়াশরুমে ছিল, তো আমরা সেই সুযোগে বেরিয়ে পড়েছি তিনজনে একা একা। আর ওরা একটু আগে এগিয়ে গেছে কারণ আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম, তো সেই কারণে আমি একটু পিছিয়ে গেছিলাম। কিছু দূর যাওয়ার পরে কি সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাচ্ছিলাম, যেটা কিনা ব্যালকনি থেকে দেখা যাচ্ছিল, সেটাই এই ফাঁকা জায়গাতে আরও সুন্দর লাগছিল দেখতে। এখানে আমিও চারিদিকে ভিডিও করছি আর আমার বন্ধুরাও সব ছবি তুলতে ব্যস্ত। যাই হোক, অনেকটা সময় আমরা হোটেলের বাইরে আছি। এবার না গেলে মা বাবারা সত্যি চিন্তা করবে, কারণ আমরা সত্যি হোটেল থেকে অনেকটা দূরে চলে এসেছি। তো ভাবলাম না, এবার আমাদের বেরোতেও তো হবে, বেরোনোর টাইমও হয়ে গেছে, রেডি হতে হবে, তাই যাই হোটেলের দিকেই যাই। তো আমরা আবার হোটেলের দিকে যাত্রা শুরু করলাম। তো আমরা সবাই রেডি হয়ে এবার চললাম মূল খাগড়া লেক দেখব বলে। আসলে তো আর আমরা তখন জানতাম না যে মূল খাগড়া লেকে আমাদের জন্য কী পরিস্থিতি অপেক্ষা করছে। যদি জানতাম তাহলে কোনো দিনও মূল খাগড়া লেকে যেতাম না। আসলে আমরা কোলাখামের আশেপাশে এই লেকটার কথা জানতে পেরেছিলাম এরকমই কোনো ভিডিও দেখে। তো দেখে আমাদের সত্যি খুব ভালো লেগেছিল। কোলাখামটা তো আসলে কিছুদিনের জাস্ট নিরিবিলিতে ছুটি কাটানোর জন্য, তো আশেপাশে অতটাও কোনো মানে দেখার মতন জায়গা নেই, দু একটা ছাড়া। তো আমরা ভাবলাম যে সাইট সিন করার জন্য তাহলে এই মূল খাগড়া লেকে যাওয়া যেতেই পারে। তো সেই জন্যই আমরা ভেবেছিলাম যে যাব, কিন্তু যদি জানতাম আগে থেকে যে গিয়ে এতটা মানে কি বলবো, তোমরা দেখতেই থাকো, ভিডিওতে দেখলেই বুঝতে পারবে কি হয়েছে আমাদের সাথে। তো যাই হোক, রাস্তা দিয়ে যেতে যেতে আমরা রাস্তার ধারের এই সুন্দর ভিউগুলো এনজয় করছিলাম। মাঝে মাঝে এই পাহাড়ি ঝর্ণাগুলো রাস্তার ওপর দিয়েই প্রায় বয়ে যাচ্ছিলো, যেগুলো দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগছিলো। আর রাস্তাগুলো এত এবড়ো খেবড়ো যে মানে আমি ক্যামেরা করছিলাম ঠিকই, কিন্তু ভিডিওগুলো খুবই কেঁপে যাচ্ছিলো। মানে ভিডিও করতে গিয়ে রীতিমতো ভয় লাগছিল যে জানলা দিয়ে ফোনটা না পড়ে যায়। এই ফোন যদি পড়ে যায় তাহলে তো সব গেল, ভিডিও করা মাথায়। গাড়িতে যেতে যেতে আমি এই রাস্তাটার ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো তাই দেখছিলাম কত এবড়ো খেবড়ো রাস্তা, আর এখানে সত্যি যারা থাকে তারা কতটা মানে প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নিয়ে থাকছে। এই যে বাচ্চাগুলো হয়তো পড়তে যাচ্ছে বা কোথাও যাচ্ছে, তারা তো এরকম পরিবেশের সাথেই কি সুন্দরভাবে মানিয়ে নিয়েছে না। আমরা যারা শহরে থাকি তারা এরকম এত কষ্টকর জীবনযাপন হয়তো করতেই পারবো না। তো এগুলো দেখছিলাম আর চারদিকের পরিবেশটা এনজয় করছিলাম। আর কোলাখামে আমরা ওয়েদারটা কিন্তু দারুণ পেয়েছিলাম। এরকম রোদ ঝলমলে পরিবেশ, তার মধ্যে নীল আকাশ, আর এই পাহাড়গুলোকেও পুরো নীলই লাগছিল, আর এত সুন্দর লাগছিল দেখতে। তার মধ্যে সাদা সাদা মেঘ উড়ে বেড়াচ্ছিল, এক কথায় অনবদ্য লাগছিল দেখতে।
আর এই যে পাহাড়ের ঢাল বেয়ে উঠতে উঠতে আমরা কিন্তু অনেকটাই ওপরে উঠে গেছি। এখন বাঁদিকে তাকালেই দেখা যাচ্ছে খাদ, আর ডান দিকটাতে পাহাড় রয়েছে। আর তার মধ্যে পাহাড়ের এত সুন্দর ভিউ, সত্যি দারুণ লাগছিল। কিন্তু বাঁদিকের এই ভিউটা দেখে কিন্তু সত্যি মনে হচ্ছিল যে আমরা সবাই মেঘেদের রাজ্যে ঢুকে গেছি। আর এই যে মূলখাগড়া লেকে ঢোকার আগে এখান থেকে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছিল, তারপর আমরা ঢুকতে পেরেছিলাম। টিকিট কাটার পর গাড়িতে করে কিছু দূর গিয়ে গাড়ি আমাদের একটা নির্দিষ্ট জায়গায় নামিয়ে দিল। এরপর আমাদের হেঁটেই কিন্তু লেকের কাছে যেতে হবে। তা তোমরা দেখতেই পাচ্ছ ঢোকার সময়তে এরকম রাস্তা পেরিয়ে যেতে হবে, এটা তো তাও অনেক ভালো। আর একটু পরে গিয়ে তোমরা দেখতে পারবে রাস্তার অবস্থা, মানে কি আর বলবো, তোমরা দেখতেই থাকো। আমার যা মনে হয় এই লেক দেখতে খুব একটা কেউ আসে না, কারণ যেখানে 20 টাকা ফি নিচ্ছে, এন্ট্রি ফি, তো সেখানে কিছু তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যেটা কিনা আমাদের দেখে মনে হচ্ছিল সেটা একেবারেই হয় না। আর আমাদের মতো যারা জানি না বা যারা এরকম ফটো বা ভিডিও দেখে গেছি তারাই যায়, মানে যারা জানবে তারা কোনো দিনই এইটা দেখতে যাবে না। তার থেকে বরঞ্চ আমার মতে বলে হোটেলে বসে থাকা ভালো এই লেকে, মানে লেক দেখতে যাওয়ার থেকে। তো তোমরা দেখো কেন আমি এরকম বললাম। এই জায়গাটার ভিউটা তাও একটু ভালো লাগছিল, কিন্তু মনে হবে না যে গিয়ে একটু ছবি তুলি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে এত নোংরা। আর ওই যে ওদিকে ওরা ধীরে ধীরে আসছে। এতক্ষণ তো তাও আমরা শুকনো রাস্তার উপর দিয়ে হাঁটছিলাম, এবার শুরু হলো আসল রাস্তা। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কীরকম প্যাচ প্যাচে, মানে পাতাগুলো পুরো পচে পড়ে রয়েছে, তার মধ্যে হয়তো বৃষ্টিও হয়েছিল কিছুক্ষণ আগে, সেরকম আর কি, তোমরা দেখেই বুঝতে পারবে। এবার তারপর দেখতে থাকো কি আছে ওখানে। এই যে সামনে দেখতে পাচ্ছ কিরমভাবে জল জমে রয়েছে, পাতা পড়ে রয়েছে। এবার এর ওপর দিয়ে আমাদের হেঁটে যেতে হয়েছিল, ভাবো কি অবস্থা। দেখো এখানে রেলিং ফেলিং করা আছে, তার মানে এখানে আসে, কিন্তু কম আসে লোকজন। গাছের পাতা পড়ে হবে না, পরিষ্কার বাঁধানো থাকবে, এটা সম্ভব না এখানে। কিভাবে যাবে এখান থেকে? মনে হয় তো যাই না, হয়তো চলে গেছে, ওরা চলে গেছে না না, সেখান থেকে যাওয়া ওই ব্যাগটা এখানে দেখো আমরা কিভাবে সব যাচ্ছি, মানে আমরা তখন এমন একটা অবস্থায় পড়েছি, না পাচ্ছি এগোতে না পাচ্ছি পেছোতে। এবার চলে যখন এসেছি দেখে যাবোই, আর পেছনোর কোনো ব্যাপার নেই। এবার কি সাবধানে যেতে হচ্ছে দেখো। এই বাবা, চটি তো গেল রে। এই জায়গাটা ভালো আছে তো। তোমরা দেখতে থাকো, এইবারই ঘটবে আমার সাথে সেই ঘটনা, মানে যেটার আতঙ্ক আমাকে পুরো বেড়ানো জুড়ে মানে তাড়িয়ে গেছে। এমনকি বেড়ানো থেকে ফিরে আসার পরও আমি এটার আতঙ্কে ছিলাম, মানে কি বলবো আর কি, কিছু বলার নেই। ও মা গো, এটা কি? ও বাবা গো,
কি হয়েছে বল? কত কিছু ধরে ফেলেছে আমার পায়ে। এই স্যাঁতস্যাঁতে পাহাড়ি জায়গায় আসলে প্রচণ্ড জোকের উৎপাত। এই জোকগুলো কিন্তু আমাদের এখানে যেগুলো মাঝে মাঝে দেখা যায় সেরকম নয়, এগুলো এই চীনা জোকের মতন, মানে খুব সরু সরু। আর এগুলো আমার পায়ে এতগুলো ছেকে ধরেছে, এবার আমি হঠাৎ করে দেখে না প্রচণ্ড ঘাবড়ে গেছিলাম। আর এই যে আমরা লেকের কাছে পৌঁছেছি বটে, কিন্তু লেকের ভিউ আর কি দেখবো, সবাই সবার নিজেদের পায়ে হাতে জোক কোথায় ধরেছে কি ধরেনি সেগুলো চেক করতে ব্যস্ত। রক্তটা দেখ বেরিয়ে যাচ্ছে। আর এই যে তোমরা দেখে নাও লেকের ভিউ, যেটা দেখার জন্য আমরা এত আতঙ্ক, এত রাস্তা, কঠিন রাস্তা পার হয়ে এলাম, রক্ত বের করে দিলাম যার জন্য এই ভিউ দেখবো বলে। একদমই ভালো লাগেনি আমাদের। যাই হোক, তো কি আর করবো, চলে যখন এসেছি আমার রক্ত বেরোচ্ছে। তবে তোমাদেরকে আমি এখানে না আসারই পরামর্শ দেবো। এই দেখো চারিদিকে। শেষ পর্যন্ত এত সুন্দর মূলখাগড়া লেক দর্শন করে আমরা মনে আতঙ্ক নিয়ে আবার ওই পথ দিয়েই গুটি গুটি পায়ে আমাদের গাড়ির দিকে এগিয়ে গেলাম। তবে যাওয়ার পথে যাদের জোক ধরেছিল তাদেরকে না ধরে এবার ফেরার পথে যাদের, মানে আগে যাদের জোক ধরেনি তাদেরকে এবার ধরেছিল, মানে সবাইকেই মোটামুটি ধরে নিয়েছে, কাউকে ছাড়েনি। তো যাই হোক, এই আতঙ্কটাকে আমরা মনে নিয়েই আমাদের পরবর্তী যেখানে আমরা যাব বলে ভেবেছিলাম ছাঙ্গি ফলস, সেটা মানে আশা করছিলাম অন্তত এটা এতটা খারাপ হলে এটা একটু অন্তত ভালো কিছু দেখব, তো মনে সেই আশা নিয়েই আমরা সেই দিকে এগিয়ে গেলাম। আর এই ফলসটা দেখতে গেলে কিন্তু পাহাড়ের ঢাল বেয়ে অনেকটা রাস্তা নিচে নামতে হয়, তো সেই জন্য আমরা এরকম একটা করে লাঠি নিয়ে নিচ্ছিলাম, যেগুলো এরকম পাশেই পড়েছিল। বললাম না সেই ওই ইয়ের একদম এরকম খারাই খুব অসুস্থ থাকলে, হ্যাঁ একদম না, যদি অসুস্থ থাকেন নামবেন না, এটুকু আমি বললাম। যদি বাড়ি কেউ যায় বলুন কাউকে ভিডিও করে নিয়ে আসতে, দেখে নেবেন, এটাই। যদি শরীর কষ্ট থাকে গিয়ে কি আনন্দ পাওয়া যাবে, দেখার পর আপনার মন বলে যাবে। ও যাই হোক, অনেকের থেকে রিভিউ নেওয়ার পর মনে একটু ভয় লাগলেও ভালো কিছু ভিউ দেখার আশায় আমরা সবাই মিলেই ধীরে ধীরে লাঠি হাতে নিচে নেমে পড়লাম। তুমি বসে থাকবে মাঝ রাস্তায়। জল নিয়েছো কাকিমা? জল জল নিয়ে জল নিয়ে নাও তাহলে একটা, জল নিয়ে আসো। নামতে কতক্ষণ লাগলো সময়? সবে শুরু করলেন। আচ্ছা, ওই যে কুর্তিতে গেছিলাম এক জায়গায়, সেখান থেকে বুঝলি একটা ইয়ে দেখতে গেলাম, বাপরে বাপ, সে যেখানে যাচ্ছে চিড়িয়াখানা ওটা পাখা, মানে কি বলবো, জোক থাকলে তো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ ওটা জেনে নি জোঁক আছে কি না, জোঁক থাকলে তো আমি এখান থেকেই পালাবো। এই যে আমরা সবাই মিলে লাঠি হাতে ধীরে ধীরে এগিয়ে চলেছি লাইন দিয়ে। নামতে অতটাও কষ্ট হচ্ছিল না, কিন্তু আমাদের একটু ভয় লাগছিল যে উঠতে গেলে যদি বেশি কষ্ট হয়। তো যাই হোক, অত কিছু আর ভাবছিলাম না, চারিদিকের এই ভিউ, তার মধ্যে ছাঙ্গি ফলসটা ভালোভাবে দেখার এই মানে দেখবো বলে আমরা মানে নতুন উদ্যমে নিচের দিকে নেমে চলছিলাম। ফলসের আওয়াজ পাই, ওই তো ফলস দেখতে পেয়ে গেছি, ওই তো ফলস। না না টাইম লাগবে, ওরম দেখা যাচ্ছে ঠিক, সামনে যেতে গেলে অনেকটা সময় লাগবে। আরে এখন তো চ, এখন চ, আগের থেকে ইয়ের কথা ভাবিস। দেখ আগেরটা একদম বাজে হয়েছে, এটা যদি বাজে আজকের দিনটাই খারাপ হয়ে যাবে। বলো তো, ওটাই তো আমি তো মাকে বললাম একদম সানগ্লাস পরবে না। কি রে চুল, ও কাকিমা আসতে কিন্তু
ঠিক আছে যা রূপসা আমরা ওখানে পৌঁছে নিয়ে নিয়েছি কিন্তু কোথায় রাস্তা হলো না রাস্তা থেকে এখানে হয় কি না। করেছো কি করেছো? ওই যে ওখানে যে ছবি তুললি বল সেরম হলে ওই ইয়েটা না ওই হোটেলের সামনে গিয়েই করতে হবে। বিশাল বিশাল মানে কোনো কল্পনার বাইরে কত রাস্তা যা এলাম অর্ধেক গেলাম। এই দেখ সবাই কিন্তু হাসছে তোর কল্পনার বাইরে শুনে। আমার এতটা উঠতে হবে না, ওখানে চিন্তা করছি আমার চিন্তা হচ্ছে না, বলি উঠতে না পারি। তাহলে তুই তো বলেইছিস কোলাগামে থেকে যাবি, তা তোর ইচ্ছা পূরণ হবে আবার কি। এই যে শেষ পর্যন্ত আমরা ঝর্ণার অনেকটা কাছে চলে এসেছি, আর একটুখানি রাস্তা, তাহলে আমরা পুরো ভিউটা দেখতে পাবো। মানে এই ফলসটা দেখে আমাদের এতটা রাস্তা আসার যে কষ্ট আমরা একদমই ভুলে গেছিলাম। আমরা যে এর আগের স্পটটাই এত খারাপ দেখেছি, সেই সমস্ত দুঃখও এইটা দেখে আমাদের চলে গেছিলো। আর এই যে আমরা ঝর্ণার আরও কাছাকাছি যাচ্ছি, সামনে থেকে তোমাদের পুরো ভিউটা আর একটু বাদেই দেখাচ্ছি। তবে এখানকার রাস্তা কিন্তু প্রচণ্ড স্লিপারি ছিল, যেহেতু ঝর্ণার জল ছিটকে পুরো আমাদের ক্যামেরাতে, আমাদের গায়ে, চোখে মুখে এসে লাগছিল। আর রাস্তাটা ওই জন্য প্রচণ্ডই ভিজা ছিল, পাথরও পিচ্ছিল ছিল। তো এখানে তোমরা যারা আসবে সাবধানে এখানে নামবে, কারণ দেখেই বুঝতে পারছো খুব সাবধানে না নামলে পুরো গল্প হয়ে যাবে। চশমাটা মুছে নিয়ে এখানটা দাঁড়াও। সাধারণ আমি একটা কথা বলবো, এদিকে আসো, এদিকে আসো, ভালো ছবি আসবে, এদিকে আসো। এই ফলসের এত সুন্দর ভিউ দেখার পর সত্যি আমরা প্রত্যেকে অনেক আনন্দ পেয়েছিলাম। তারপর আমরা আবার হোটেলে ফিরে এসেছিলাম। তো সেই দিন সন্ধেবেলা আমরা ওই হোমস্টেতে খেয়েছিলাম এই মোমো। তো শুধু খেলে তো আর আমাদের চলে না, আমাদের আগে ভিডিও করতে হয়, ছবি তুলতে হয়, তো সেগুলোই করে নিচ্ছিলাম। তারপর আমরা সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম। জানি আমাদের এভাবে নাচ করতে দেখে হাসি পাচ্ছে, আসলে আমরা ভেবেছিলাম একটা গানে রিল শ্যুট করব, তো সেই জন্য মানে আমরা তিনজনে একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম। যদিও আমি আগে কাকু কাকিমাদের ওটা নাচটা তুলিয়ে নিয়েছিলাম, তো তারপর আমরা নিজেরা একটুখানি করে দেখছিলাম। তো এইভাবেই বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে আমাদের দ্বিতীয় দিনটা কেটেছিল। তো বাকি দিনগুলোর ভিডিও নিয়ে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।